জেলা পর্যায়ে শিল্প প্রতিষ্ঠান ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রস্তুত করা হয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল। দীর্ঘ 9 বছর পার হয়ে গেলে উৎপাদন কার্যক্রম শুরু করতে পারেনি কোনো প্রতিষ্ঠান। সরকারি উদ্যোগে শিগগিরই অঞ্চলটি কর্মচঞ্চল করার দাবি স্থানীয়দের। Innovation for smarter life. 436 একর জমির উপর 2016 সালে নির্মাণ শুরু হয় জামালপুর অর্থনৈতিক অঞ্চল। 5 বছর পর 2021 সালে প্রস্তুত হয় শিল্পাঞ্চলটি। এরপর গার্মেন্টস, কৃষিভিত্তিক কারখানা ও মেডিকেল এবং সার্জিক্যাল আইটেম সহ 22টি প্রতিষ্ঠান বেজার সাথে চুক্তিবদ্ধ হয়। এর মধ্যে মাত্র 9টি প্রতিষ্ঠান অবকাঠামো নির্মাণ করেছে। তবে কবে নাগাদ শিল্প কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হবে তা জানা নেই কারো। শিল্পাঞ্চলটিতে নিরবচ্ছিন্ন গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ রয়েছে। পরিদর্শনের পর বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। ইলেকট্রিসিটি, গ্যাস অ্যান্ড ওয়াটার, এই 3টে ফ্যাসিলিটি অলরেডি এখানে চলমান আছে এবং আমরা যেটা শুনলাম যে আগামী 3-4 মাসের মধ্যে এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। অনেকেই আসতেছে, আমরাও এসেছি এখানে একটা ইন্ডাস্ট্রি করা, এগ্রো বেসড ইন্ডাস্ট্রি করার জন্যে। আমরা আশা করছি যে এখানে আমরা শুরু করতে পারবো। স্থানীয়দের আশা, পুরো অর্থনৈতিক অঞ্চলটি চালু হলে প্রত্যক্ষভাবে কর্মসংস্থান হবে অন্তত 30,000 মানুষের। পাশাপাশি জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আগে কৃষি নির্ভর ছিল, সবাই কাজকর্ম করছে, কিন্তু এখন তো কৃষি ব্যবস্থা নাই, যার কারণে সকলেরই একটা আশা যে সকল প্রতিষ্ঠান চালু হবে, সবাই এখানে কাজকর্ম করবে। আমাদের জমি নিয়েছে, আমরা কর্ম করে খাবো, আমাদের বেকার সমস্যা দূর হবে, আমরা এটা প্রত্যাশা করছিলাম, কিন্তু তা হইতেছে না। হয়ে গেল 8-9 বছর, কিন্তু এখনো পর্যন্ত কোনো সুফল পাচ্ছি না। জমিও চলে গেছে, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, তাহলে আমরা কি করি? আমাদের দেশের আমরা যারা জুট জমা দিছি তাদের আমগরের জন্য একটু সুবিধা হতো, ছেলেপেলে দেশে করে খাবার পাইতো। এখানকার পরিচালক জানান, শিল্পাঞ্চলটি পুরোপুরি প্রস্তুত। শিগগিরই উৎপাদনে যাবে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। আমরা যাদেরকে জমি দিয়েছি তারা অনেকেই ইন্ডাস্ট্রি করতেছে, কেউ একেবারে ফাইনাল স্টেজে আছে, আবার এরকম অনেকেই আছে যারা স্টার্টই করে। তাদেরকে আমরা টাকাটা দিচ্ছি, আপনারা তাড়াতাড়ি করেন, আমাদের গ্যাস, পানি, বিদ্যুৎ এগুলো তো আমরা দিব, এগুলা মোটামুটি রেডি আছে। অর্থনৈতিক অঞ্চলটি নির্মাণে তৎকালীন আওয়ামী লীগ সরকার ব্যয় করে 330 কোটি টাকা। বিভাগের একমাত্র অর্থনৈতিক অঞ্চলের কাজ চলছে কচ্ছপ গতিতে। কিছু শিল্প প্রতিষ্ঠান বিনিয়োগ করলেও তারা উৎপাদন কার্যক্রমে যাচ্ছে না। এ অবস্থায় জেলার অর্থনীতি সহ প্রভাব পড়েছে কর্মসংস্থানেও। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর।